গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আদি একা একটা সময় মন খারাপ করে বসে আছে এবং নীরবে কান্না করছে। তখন সেখানে শুভ যায় এবং আদিকে বলে, এই সব ব্যাপারটা সকলকে বলে দেওয়া উচিত। সকলে তোমাকে অকারণেই ভুল বুঝছে আর তুমি কষ্ট পাচ্ছ। আমি এটা সহ্য করতে পারছি না। আমি সকলকে আমাদের প্ল্যানের কথা বলে দেব। আদি বলে, আমি কষ্ট পাচ্ছি না, আমার চোখে পানি, এটা হয়তো আমার চোখে কিছু পড়েছে সেই জন্য। আমি এতটা দুর্বল নই, কিন্তু আমি আমার পরিবারকে নিয়ে প্রাউড ফিল করি। তারা আমাকে ভুল বুঝলেও তোমাকে নিয়ে গর্ববোধ করে। তোমার পাশে আসছে সকলে। এখন ওরা আমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু ঠিক একদিন ওরা আমাকে বুঝতে পারবে আর তখন ওরা আমাকে নিয়ে গর্ববোধ করবে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তখন শুভ বলে, আমার একমাত্র ভরসা ছিল স্বপনদা, কিন্তু সে তো ফোন করলো না। কোনো বিপদ হলো কিনা সেটাও তো বুঝতে পারছি। এরপর শুভ ঠিক করে স্বপনের বোনকে ফোন করবে। পরবর্তী সিনে আমাদের ডোনা এবং ঋদ্ধিকে দেখানো হয়। ঋদ্ধি ডোনাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সত্যি করে বলো তো যে তুমি কিছু জানো না বা তুমি কারোর সাথে হাত মিলাওনি। যে বিজনেস নিয়ে তুমি এতটা আগ্রহ দেখাতে, সেই বিজনেসটা যখন চলে যাচ্ছে তখন তোমার একটু আফসোস লাগছে না? নাকি তুমি শিওর যে সব চলে গেলেও তোমার পজিশন ঠিক থাকবে? এসব কথা শুনে ডোনা ঘাবড়ে যায়। ডোনা বলে, এসব কি বলছো? আমাদের এখন ভাবতে হবে শুভকে কি করে আটকানো যায়। পরবর্তী সিনে আমাদের শুভ এবং আদিকে দেখানো হয়। শুভ তার স্বপনদার বোনকে ফোন করে জানতে পারে স্বপনদার অ্যাক্সিডেন্ট হয়েছে আর ডক্টর বলেছে সে কোমায় চলে গেছে। একথা শুনে শুভ অনেক চিন্তায় পড়ে যায় এবং আদিকে বলে, আমাদের শেষ ভরসা ছিল স্বপনদা, কিন্তু তারা এরকম ক্ষতি কে করলো? পরের সিনে আমাদের মোহনা এবং তার পরিবারকে দেখানো হয়। মোহনা আকাশকে বলে, তুই এত গম্ভীর হয়ে গেলি কেন? নাকি শুভর প্রতি তোর দুর্বলতা আবার জেগে উঠেছে? তুই ভুলে যাস না তোর আর শুভ সম্পর্ক শেষ হয়ে গেছে অনেক আগেই। আকাশ বলে, এটা আমি জানি, কিন্তু আমার খটকা লাগছে আদি এবং শুভ এত সহজে কি করে মেনে নিল। বিশেষ করে শুভ, সে তো সহজে হার মানার লোক নয়। মোহনা বলে, এসব বাদ দে, সবশেষে আমি যে আয়নকে পেয়েছি আমার কাছে এটাই অনেক। পরবর্তী সিনে আমাদের রায়বাড়ির ড্রয়িং রুমে দেখানো হয়। সেখানে সকলেই বসেছিল এবং সকলেই শুভকে আটকানোর কথা বলছিল। অন্যদিকে শুভ মনে মনে ভাবে, যে করে হোক আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এরপর সেখানে মোহন আসে এবং সকলকে বলে শুভ চলে যাওয়া উপলক্ষে একটা পার্টি করবে। সে ঘর সাজানোর জিনিসপত্র পুরবীর হাতে দেয় এবং রান্নার ব্যবস্থা করতে বলে। পুরবী মোহনার এরকম ব্যবহার দেখে মনে মনে বলে, আমি এতদিন ওর হয়ে কথা বলতাম আর ও আমার সাথে এরকম আচরণ করছে। পরবর্তী সিনে আমাদের মোহনাকে দেখানো হয়। সেই শাড়ি চয়েস করছিল পার্টিতে পরার জন্য। ঠিক তখন ডোনা সেখানে আসে এবং মোহনাকে বলে, তুমি আর তোমার দাদা আমার কথাটা ভুলে গেছো? এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডোনা নিজের পজিশন ঠিক রাখার জন্য আকাশের সাথে হাত মিলিয়ে এ ব্যবসার ক্ষতি করছে। এরপর মোহনা বলে, অত চিন্তা করছো কেন? শুভ ওই বাড়ি থেকে চলে গেলে তুমি তোমার পজিশন ঠিক পেয়ে যাবে। শেষ সিনে আমরা দেখতে পাই শুভ আদিকে বলছে, মোহনা যা করতে চাইছে তাকে তাই করতে দাও। তুমি ওর সাথে তাল মিলিয়ে যাও যাতে সে বুঝতে পারে তুমি এইসবে হ্যাপি। আমাদের যে করে হোক আর একটা রাত সময় নিতে হবে, তা না হলে আমরা কিছুই করতে পারবো না। এরপর মোহনা আদিকে ডাকে। তখন শুভ তাকে পাঠিয়ে দেয় এবং মনে মনে বলে, আজ রাতের মধ্যে কিছু একটা করতে হবে। এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের রাতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।